আমি খেয়াল করে দেখলাম যে 15 থেকে 25 বেশিরভাগ। গলার জোর দেখছেন? জোর আলহামদুলিল্লাহ। মুরব্বী ভাইরাও আসে, তো এই জন্য আমি ওই আপনির পরিবর্তে অনেক সময় তুমি বলি। আমি বলি যে বসো, তো কয়েকজন আমারে বললো হুজুর আপনি যে বসো বলেন, অনেক মুরব্বী তো আছে এখানে, মুরব্বী। তো আমি মুরব্বীদের দিকে ইঙ্গিত করে যখন বলি তখন বলি যে বসেন। এখন বসেন বললে আবার লোকজন বলে বসেন বসেন। ভেজাল আছে না নাই? কয় দিকে খেয়াল করবো বলে? হুজুর যেদিকেই যায় ওদিকেই দোষ। হুজুর ইংরেজি পারে, এটাও দোষ। এই হুজুর ইংরেজি পারে না, এটাও দোষ। হুজুর খায় বেশি, এটা দোষ। এই হুজুর কিচ্ছু খাইতে পারে না, এটাও দোষ। হুজুর বিয়ে করে না, এটা তো মহা মুসিবত, এলাকার ইমাম তো বানানোই যাবে না, মহা দোষ। হুজুর অনেকদিন পরে বিয়ে করছে, এটাও দোষ। আছে না নাই? তো অন্যের দোষ যেন আমরা না খুঁজি। সম্মানিত ভাইরা, আমরা ধাক্কাধাক্কি না করি, আমরা বসে যাই। অনেক মানুষ, শৈত্যপ্রবাহ, কিন্তু শীতের কোনো ছোঁয়া এখানে নাই। এত মানুষ হয়েছে, সাফোকেশন হয়ে যাচ্ছে। তো এই জন্য ধাক্কাধাক্কি করা যাবে না। নিরবিচ্ছিন্ন একটা পরিবেশ, নিঝুম নিস্তব্ধ একটা পরিবেশ আমাকে উপহার দিলে আমি চেষ্টা করব কোরআন থেকে একটা ভালো আলোচনা উপহার দেবার। সূরাতুত তাওবার 112 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে কিছু গাইডলাইন দিয়েছেন। 9টা গাইডলাইন। কয়টা? সবাই বলেন কয়টা? এগুলো খেয়াল করে মুখস্থ করে নিয়ে যাওয়া যাবে আজকে? মুখস্থ করে আবার আরেকজনের শোনায় দিবেন, পারা যাবে? যে এই 9টা বিষয় যদি কেউ লালন করে, নিজের মধ্যে ধারণ করে, আল্লাহ তাকে জান্নাতের সুসংবাদ দিয়েছে। আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। একটি আয়াত হলেও আল্লাহর হাবিব বললেন পৌঁছে দাও। আমাদের ধর্মের এই মিশনারি ওয়ার্কটা, এটা সবার দায়িত্ব। মিশনারি ওয়ার্ক, দাওয়াতি অ্যাক্টিভিটি, এটা শুধু মিজানুর রহমান আজহারির দায়িত্ব না। উনি এসে এসে শুধু দাওয়াত দিবে না, এটা সবার দায়িত্ব। আমি যদি বেশি জানি তো বেশি শোনাবো, আপনি কম জানলে কম শোনাবেন। আপনি যদি শুধু জানেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি তাহলে অতটুকুর দাওয়াত দিবেন। সবাই আমরা দাঈ ইলাল্লাহ। এজন্য কথাগুলো শুনবো, প্রথমত আমরা যেন এগুলো ধারণ করতে পারি, এগুলো পালন করতে পারি। কক্সবাজারের ভাইরা, অনেক ভাইরা এসেছেন, আমাদের সময় অনেক দামি। অনেকে দোকান পাট, ব্যবসা বাণিজ্য বন্ধ করে টাকা খরচ করে এসেছেন। সময়টা যেন কাজে লাগে। আমরা আমাদের নিয়তকে খালিস করে নেই, যে আজকে আমরা যা শুনবো ঠান্ডা মাথায় ইখলাসের সাথে আমল করার নিয়তে শুনবো, এবং যা শুনবো মনে রাখবার চেষ্টা করব এবং এটা পৌঁছে দিব। ঠিক কিনা? সবাই কি একমত? দ্বিমত আছেন নাকি কেউ কেউ? সবাই একমত তো? আসুন আমরা সরাসরি কোরআন থেকে তাফসীর শুনি। এই আয়াতটিতে আল্লাহ তাআলা মুমিনদের 9টি গুণের কথা বলেছেন। আমরা একে একে ধারাবাহিক ভাবে গ্রাজুয়ালি 9টি গুণের কথা শুনব। প্রথম যেই গুণের কথা আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলা উল্লেখ করছেন মুমিনদের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে আত্তাইবুনা। আমার সাথে সাথে সবাই পড়েন আত্তাইবুনা। সবাই পড়েন নাই? সবাই পড়েন আত্তাইবুনা। মানে মুমিনরা তওবা করে। কি করে? আত-তাওবা। সূরার নাম হচ্ছে আত-তাওবা। আত-তাওবা মানে টু গো ব্যাক টু ইউর লর্ড। আপনি আপনার রবের দিকে ফিরে যাবেন। প্রথম পয়েন্ট নিয়ে আলোচনা আমরা শুরু করে দিলাম অলরেডি। কথা বন্ধ করে কান দুটো খরগোশের কানের মতো খাড়া করে আমার দিকে তাকান। আত-তাইবুনা, মুমিনরা তওবা করে। আত-তাওবা, আত-তাওবা মানে হচ্ছে আর-রুজুউ ইলাল্লাহ। আর-রুজুউ ইলাল্লাহ, আল্লাহর দিকে ফিরে যাওয়া। আমাদের ভুল হতে পারে, ভুল হলেই আমরা ফিরে যাই যার দিকে, তিনি কে? আল্লাহর হাবিব বললেন কুল্লুকুম খাত্তাউন, তোমরা সবাই পাপী। আমরা সবাই কি? কক্সবাজারের ভাইয়ের, আমরা সবাই, আমরা যে পাপী এটা বলতে আপনাদের লজ্জা লাগতেছে অনেক। আমরা পাপী না সবাই? শুধু কি পাপী? পাপীর ঘরের পাপী, ঠিক কিনা? পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়।
পৃথিবী না জানুক আমি তো জানি আমি কি পাপ করেছি, হায় আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়, দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। পড়েন আমিন। পৃথিবীর কেউ না জানলেও প্রত্যেকের পাপের হিসাব প্রত্যেকের কাছে আছে না নাই? এজন্য আল্লাহর হাবিব বললেন কুল্লুকুম খাত্তাউন, তোমরা সবাই পাপী, শুধু পাপী না পাপীর ঘরের পাপী। ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, আর এই পাপীদের মধ্যে সবচাইতে ভালো পাপী যেই পাপী পাপ করার পরপরই তওবা করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, ও বিশ্বাসীরা তোমরা যদি অন্যায় করে ফেলো, তোমরা যদি ভুল করে ফেলো, তোমরা যদি নিজের নফসের উপর জুলুম করে ফেলো, উপলব্ধি আসার পরে আমার কাছে ক্ষমা চাও, তওবা করো। তওবার মতো তওবা করলে আমি জীবনের সব গুনাহ মাফ করে দিতে পারি। তিনি দয়াময়, তিনি মেহেরবান, তার দয়া যে কত বিশাল আপনি কল্পনাও করতে পারবেন না। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তওবার মতো তওবা। তাওবাতুন নাসুহা মানে কি? তওবার মতন তওবা, এমন তওবা যে তওবাতে আল্লাহ আপনারে মাফ করবেই, যেই তওবার মধ্যে জড়িত আছে আবেগ, যেই তওবাতে জড়িত আছে চোখের পানির স্পর্শ, চোখের পানির এত দাম। অনুতপ্ত বান্দা যখন গুনার কথা স্মরণ করে কাঁদে, চোখের পানি ছেড়ে দেয়, এই চোখের পানি চোখ বেয়ে নাকের ডগাবে মাটিতে পড়ার আগেই আল্লাহ অনুতপ্ত বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। এজন্য চোখের পানি ছাড়তে হবে। আমাদের হৃদয়ের ভেতরটা অনেকের খুব শক্ত, নরম হয় না, চোখ দিয়ে পানি নামে না। সর্বশেষ কবে যে আমরা কেঁদেছিলাম অনেকের মনে নাই, এরকম আছে না নাই? যদি জিজ্ঞেস করি ভাই আল্লাহর ভয়ে সর্বশেষ কাঁদছিলেন কবে, মনে নাই। কবে যে কাঁদছিলাম, এত ব্যস্ত আমি, কখন কাঁদবো। তো সালাত মেরাজের রাতে গিফট পেলেন রবের কাছ থেকে, কয় ওয়াক্ত? সবাই বলেন কয় ওয়াক্ত? উপর থেকে নেমে আসার সময় সাইয়েদনা মুসা আলাইহিস সালামের সাথে দেখা। মুসা আলাইহিস সালাম বললেন কি পেয়েছেন? 50 ওয়াক্ত সালাত পেয়েছি। মুসা আলাইহিস সালাম বললেন আপনার উম্মত পড়বে না, আমি জানি, কারণ আমি তো আপনার আগে দুনিয়ায় এসেছি, আমার ফিল্ড ওয়ার্কের অভিজ্ঞতা বেশি, আমার অভিজ্ঞতার আমাকে আপনারে বলি পড়বে না, একটু কমায় আনেন ভালো হবে। আল্লাহর হাবিব গেলেন, কমায় দেয়া হলো 5 ওয়াক্ত, হলো 45 ওয়াক্ত। মুসা আলাইহিস সালাম বললেন পড়বে না, আবার যান, আবার গেলেন, 5 ওয়াক্ত কমায় দেয়া হলো 40 ওয়াক্ত। মুসা আলাইহিস সালাম বললেন পড়বে না, কমায় আনেন ভালো হবে, কমায় আনা হলো 35 ওয়াক্ত। এভাবে 9 বার। কয়বার? 5 নং 45 ওয়াক্ত কমিয়ে 5 ওয়াক্ত দেয়া হলো। আল্লাহর হাবিব এবার খুব খুশি, কমায় আনছি অনেক। 5 ওয়াক্ত নিয়ে যখন সাইয়েদনা মুসা আলাইহিস সালামকে ক্রস করছেন, সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বললেন কি খবর, কত পাইলেন? কয় 5 ওয়াক্ত। মুসা আলাইহিস সালাম বলে এইটাও পড়বে না। পড়ি 5 ওয়াক্ত আমরা পড়ি। মুসা আলাইহিস সালাম বললেন পড়বে না, আবার যান, গেলে ভালো হবে আপনার উম্মতের জন্য। আল্লাহর হাবিব বললেন কত যাওয়া যায়, আর কত? আস্তাহি মির রাব্বি, আমার যেতে শরম লাগে, আবার যেতে আমার কি লাগে? সহিহ বুখারীর বর্ণনা, আস্তাহি মির রাব্বি, আমার যেতে লজ্জা লাগে। তার মানে বারবার চাইতে মানুষের লজ্জা লাগে, কারো কাছে বারবার যাওয়া যায় না, ঠিক কি না? কিন্তু আল্লাহর হাবিব বললেন ইন্নাহু মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, যে ব্যক্তিটা আল্লাহর কাছে বারবার চায় না, তারে আল্লাহ পছন্দ করে না। বরং বারবার যে আল্লাহর কাছে যায়, বারবার যে চায়, বারবার যে কাঁদে, বারবার যে ক্ষমা চায়, তারে আল্লাহ পছন্দ করে। সুবহানাল্লাহ পড়ো। এজন্য দুনিয়ার নিয়মের উল্টো, দুনিয়ায় বারবার যাওয়া যায় না, দুনিয়ার বুকে বারবার চাওয়া যায় না, কিন্তু আল্লাহর কাছে বারবার গেলে, বারবার চাইলে আল্লাহ এই বান্দার উপর বেশি খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ পড়ে। 24/7, সব সময়, সপ্তাহের 7 দিন, দিনের 24 ঘন্টা, মাসের 30 দিন আপনারে ক্ষমা করার জন্য আল্লাহ বসে আছে, কিন্তু ক্ষমাটা চাওয়ার সময়টা আমাদের নাই। শেষ রাতে প্রথম আকাশে আল্লাহ মনোনিবেশ করে ডাকতে থাকেন আলামিন মুস্তাগফিরিন আগফির আল্লাহ,
কার ক্ষমা লাগবে ক্ষমা চাও, ক্ষমা করে দেব। আলা মিন মুস্তারজিকিন আরযুকালা, কার রিজিকের দরকার রিজিক দিয়ে দেব। আলা মিন মুস্তাকসিন আকসুলা, কার নতুন ড্রেস দরকার আই উইল গিভ ইউ দ্য নিউ ড্রেস, তোমার নতুন জামা দিয়ে দেব। কার চাকরি দরকার চাকরি চাও, চাকরি দিয়ে দেব। কার বিয়ে হচ্ছে না আমার কাছে চাও, সুন্দরী বউয়ের ব্যবস্থা করে দেব। ওই যে কয় সুবহানাল্লাহ, এটা কমন পড়ছে সবার না? চাইতে হবে, সবটাই চাইতে হবে। দেহার মালিক কে? মনে রাখবেন, নেককার স্ত্রী আর নেককার সন্তান আল্লাহর কাছে চাইতে হয়। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম নেককার সন্তানের জন্য দোয়া করেছেন। জাকারিয়া আলাইহিস সালাম নেককার সন্তান পাওয়ার জন্য দোয়া করেছেন। ইয়াংদের দোয়াগুলোর মধ্যে বিশেষ দোয়া তো হবে এইটাই, ঠিক কি না? যে আল্লাহ তুমি আমাকে নেককার, রূপবতী, গুণবতী একটা স্ত্রী দাও। স্ত্রী যদি ভালো হয় ঘরটা জান্নাত, স্ত্রী যদি খারাপ হয় ঘরের ভিতরে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, ঠিক কি না? A timely marriage is very important for the young society of Bangladesh. সময় মতো বিয়ে, এটা সব জায়গায় আমি বলি। ছেলের বাবা যারা আছেন, মেয়ের বাবা যারা আছেন, ওদের দুঃখগুলো একটু বুঝেন। ওরা অনেক দুঃখে আছে, কষ্টে আছে, বুক ফাটে তো মুখ ফুটে না, ঠিক কি না? বিয়ের চেয়ে ভালো কাজ হয় না, বিয়ের চেয়ে ভালো কাজ হতে পারে না। এই যে উঠতি বয়সের ছেলে মেয়েরা বর্তমানে ফাস্টেস্ট ওয়ার্ল্ডে যেভাবে ট্রেন্ড চেঞ্জ হচ্ছে, তারা তাদের যৌবনকে নষ্ট করে ফেলছে। তারা এই যে পরকীয়া, এই যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের যে কালচার, এগুলো আগে ছিল না, এগুলো দেশের মধ্যে এখন ঢুকছে। ওই যে চিল্লায় উঠতেছে অনেকে, দেখছেন? 100% কমন পড়ে গেছে এদের। তো এই যৌবনের তাড়নায়, এই যে যুবক বয়সে তারা যে পাপগুলো করে, অবৈধ মেলামেশার কারণে, হারাম রিলেশনশিপের কারণে একটা পার্সেন্টেজ গুনাহ বাবা মার কাঁধেও আছে না নাই? এজন্য খবরদার, ওদেরকে যদি সময় মতো বিয়ে না দেন, ওরা যে পাপগুলো করবে এটা শুধু ওদের পাপ নয়, আপনার কাঁধেও এই পাপ বর্তায়, তাই না? এজন্য আগে আগে বিয়ে দেন, অন টাইম, টাইমলি ম্যারেজ। মসজিদে মসজিদে বিয়ে করাবেন। ছেলের বাবা মেয়ের বাবা চলে আসবে, ইজাব হবে, কবুল হবে, খেজুর নিয়ে যাবেন, 1 কেজি, বিয়ে শেষ। সহজ হয়ে গেছে না? 1 কেজি 2 কেজি খেজুর খাওয়াই দিবেন। দিস ইজ দ্য ওয়ালিমা। আল্লাহর হাবিবের যখন বেশি টাকা ছিল তিনি বেশি খাওয়াতেন। এক বিয়েতে তিনি 400 জন সাহাবীকে খাসির গোশত, উটের গোশত আর রুটি খাইয়েছেন। ওয়ালিমা, বিয়ের খাবার। সুবহানাল্লাহ পড়বেন না? আরেক বিয়েতে টাকা পয়সা নাই। এটা হচ্ছে সাফিয়া বিনতে হুয়াই ইবনে আখতাব, ইহুদি রাজকন্যাকে বিয়ে করেছিলেন খায়বার যুদ্ধের পরে। তো ফিরে আসবেন, আল্লাহর হাবিব বললেন এখানেই বিয়ে করব, মরুভূমিতে আমাদের বাসর হবে। বাসর ঘর সাজানো হলো, আল্লাহর হাবিব বাসর করলেন। সকালবেলা তিনি বের হলেন, সাহাবারা ধরলেন, ইয়া রাসূলুল্লাহ, আগে না ওই যে রুটি খাওয়াইছিলেন, আগের বিয়েতে গোশত খাওয়াইছিলেন, এইবার কি খাওয়াবেন? আল্লাহর হাবিব বললেন, এইবার তো আমার কাছে টাকা পয়সা নাই, তোমাদের কাছে কি আছে বল? দাওয়াত খাইতে চাইয়া পড়ছে বিপদে সাহাবারা। তো সাহাবারা বললেন, আমাদের কাছে কিছু নাই, কারো বাড়িতে কিছু ঘি, কারো বাড়িতে কিছু আটা, কারো বাড়িতে কিছু পনির। আল্লাহর হাবিব বললেন, সব নিয়ে আসো, একটা বোলের মধ্যে রাখো। রেখে এটারে ম্যাশড করা হলো, ছাতু বানানো হলো। কি? এবার আল্লাহর হাবিব বললেন, সবাই হাত পাতো। সবাই হাত পাতলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের মধ্যে একটু ছাতু ধরাই দিলেন, বললেন, এটাই বিয়ের ওলিমা। সুবহানাল্লাহ পড়বেন না? তার মানে যখন সামর্থ্য বেশি তখন ওলিমাতে খাওয়াবেনও বেশি। সামর্থ্য নাই, ছাতু খাওয়াই দিবেন, অথবা খেজুর খাইয়ে দিবেন। খেজুরের চেয়ে ভালো মিষ্টান্ন আর হতে পারে না। খেয়াল রাখবেন, ফলের মধ্যে আছে সুক্রোজ। ফলের যে মিষ্টিটা, এটা কিন্তু বেশি ক্ষতি করে না, এটা খুব ভালো, ভেরি হেলদি। ফলের যে মিষ্টি, এটারে বলে সুক্রোজ। মধুতে যে মিষ্টি, এটাকে বলে ফ্রুকটোজ। আর চিনিতে যে মিষ্টি, এটার বলে গ্লুকোজ। এই গ্লুকোজ বাদ দিতে হবে, বাদ দিয়ে সুক্রোজ আর ফ্রুকটোজ খাইতে হবে। তাহলে সুস্থ রাখবে কে? দেখেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত খেজুর খেতেন, তিনি মধু খেতেন, ফ্রেশ মধু, ফ্রেশ হানি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি পছন্দ করতেন। এজন্য বিয়ের চেয়ে ভালো কাজ হতে পারে না। এদেশে ছেলে বিয়ে করতে চাইলে সবাই বলে নিজের পায়ে দাঁড়াও। আছে না এই কথাটা? কক্সবাজারে বলে বেশি, কি বলে? নিজের পায়ে দাঁড়া। আপনিও নিজের পায়ে দাঁড়াবেন এইভাবে।
দাঁড়ায় বলবেন এই যে দেখ, আমিও দেখে নেব কেমন করে আপনি আপনার বান্দাদেরকে জান্নাতে ঢুকান। ফাবিমা আগওয়াইতানি লা আকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। আল্লাহ আপনি একটারও জান্নাতে ঢুকাতে পারবেন না, আমাকে যেহেতু করেছেন জাহান্নামী, সবগুলারে আমি জাহান্নামে ঢুকাবো। আল্লাহ বলেন তুই যদি ওয়াসওয়াসা দিতে দিতে বান্দারে একেবারে শেষ পর্যায়ে নিয়ে যাস, বান্দা যদি গুনার কথা বুঝতে পেরে উপলব্ধি করে একবার চোখের পানি ছেড়ে ক্ষমা চায়, আমি আমার বান্দার সব গুনাহ মাফ করে দেব। তুই কি করবি? শয়তান বলে আল্লাহ হিসাবটা এত সোজা না, আমি ডান দিক থেকে দেব ধোকা, বাঁ দিক থেকে দেব, সামনে থেকে দেব, পেছন থেকে দেব, মাজরাদ দাম শিরায় শিরায় ঢুকে ধোকা দেব। ওয়ালা তাজিদা আকসারাহুম শাকিরিন। একটারও জান্নাতে ঢুকাতে পারবেন না। আল্লাহ বললেন তুই আমারে চ্যালেঞ্জ দিলি, আমি তো মালিকুল আমরাত, সব রাজার বড় রাজা, মহারাজা, ঠিক কি না? মহারাজা কখনো চ্যালেঞ্জ নেয় না, মহারাজা শুধু চ্যালেঞ্জ দেয়। তুই আমারে চ্যালেঞ্জ দিলি, ওকে ফাইন, ডান, আমিও তোর চ্যালেঞ্জ দিলাম। ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া ইরতিফাই মাকানি, আমার ইজ্জতের কসম, আমার জালালিয়াতের কসম, আমার ক্ষমতার কসম, তুই আজীবন ওয়াসওয়াসা দিতে দিতে গোমরা বানাবি, পাপ কাজ করাবি, কিন্তু একদিন যদি সে অনুতপ্ত হয়ে আমার কাছে ক্ষমা চায়, আমি জীবনের সব গুনাহ মাফ করে দেব। এক ফোঁটা চোখের পানি ছেড়ে আমার কাছে কাঁদলে আমি ক্ষমা করে দেব, বান্দাটারে জান্নাতি বানায় দেব। তুই কি করবি? আমি মাফ করবো, তুই কি করবি? সুবহানাল্লাহ পড়তে পারলেন না? তওবার কারিশমা বুঝতে পেরেছেন ভাইরা? তওবা করতে রাজি আছেন সবাই? প্রত্যেক সালাতের পরে আমরা তওবা করব, রাজি আছেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফেরানোর পরে পড়তেন আল্লাহু আকবার, এরপর পড়তেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এর কথা আমাদের স্পিকার বলছে রাস্তায় একদম জ্যাম, একদম কক্সবাজারে তো ওদিক দিয়ে ওই যে আমাদের আপনি বসেন বসেন বসেন, ভালো কথা বলতেছে, বসেন, না বুঝে হই হই বসেন। আপনাদের জেলার এসপি সাহেব, পুলিশ সুপার আপনাদের জেলার এসপি সাহেব হাইওয়ের, উনি এই যে লোক পাঠাইছে, পুরো কক্সবাজার জেলা গাড়িতে ব্লক। আমি তো শহর থেকে আসছি, আমি কক্সবাজার শহর থেকে আসছি, আমি দেখেছি এই ছেলেপেলারা যদি ধাক্কাধাক্কি করে আমার গাড়ি না আনতো, ফারুক ভাইয়ের গাড়ি এখান দিয়ে ঢুকতো না। তো এসপি সাহেব আশঙ্কা করছে যে অনেক ঝামেলা হতে পারে, এজন্য যারা যত্রতত্র গাড়ি পার্কিং করেছেন তারা যেন গাড়িগুলোকে সরায় ফেলেন, এই ঘোষণাটা আসছে ওখান থেকে। এজন্য উল্টাপাল্টা যদি কেউ পার্কিং করে থাকেন, রাস্তায় যদি কেউ জ্যাম লাগায় থাকেন, নিজ দায়িত্বে আপনি আপনার লেনে থাকবেন। ঘোষণাটি শেষ হলো, বসেন বসেন বসেন। কি হয়েছে ভাই, তোমাদের জায়গা নাই? প্রজেক্টর দেন নাই ডানে বাই? বড় একটা মাঠ আছে না, ওখানে প্রজেক্টর আছে, ওখানে যে বড় স্ক্রিনে আমাকে দেখা যাবে, ওখানে যাও, ওখানে আমি আছি, চলে যাও। ধাক্কাধাক্কি করো না, ধাক্কাধাক্কি করো না। কোরআনের মাহফিলে ধাক্কাধাক্কি করা এটা খুব খারাপ, এটা ঠিক না। জায়গা না পেলে দাঁড়িয়ে থাকো, যারা জায়গা পান নাই দাঁড়িয়ে থাকেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহেরবানি, আমার মাহফিলগুলোতে ইয়াংরা খুব বেশি আসে। আমি খেয়াল করে দেখলাম যে 15 থেকে 25 বেশিরভাগ। গলার জোর দেখছেন? জোর আলহামদুলিল্লাহ। মুরব্বী ভাইরাও আসে, তো এই জন্য আমি ওই আপনির পরিবর্তে অনেক সময় তুমি বলি, আমি বলি যে বসো। তো কয়েকজন আমারে বললো, হুজুর আপনি যে বসো বলেন, অনেক মুরব্বী তো আছে এখানে, মুরব্বী। তো আমি মুরব্বীদের দিকে ইঙ্গিত করে যখন বলি, তখন বলি যে বসেন। এখন বসেন বললে আবার লোকজন বলে বসেন বসেন, ভেজাল আছে না নাই? কয় দিকে খেয়াল করবো বলে? হুজুর যেদিকেই যায় ওদিকেই দোষ। হুজুর ইংরেজি পারে, এটাও দোষ। এই হুজুর ইংরেজি পারে না, এটাও দোষ। হুজুর খায় বেশি, এটা দোষ। এই হুজুর কিচ্ছু খাইতে পারে না, এটাও দোষ। হুজুর বিয়ে করে না, এটা তো মহা মুসিবত, এলাকার ইমাম তো বানানোই যাবে না, মহাদোষ।
হুজুর অনেকদিন পরে বিয়ে করছে, এটাও দোষ আছে না নাই? তো অন্যের দোষ যেন আমরা না খুঁজি। সম্মানিত ভাইরা, আমরা ধাক্কাধাক্কি না করি, আমরা বসে যাই। অনেক মানুষ, শৈত্যপ্রবাহ কিন্তু শীতের কোনো ছোঁয়া এখানে নাই। এত মানুষ হয়েছে, সাফোকেশন হয়ে যাচ্ছে। তো এই জন্য ধাক্কাধাক্কি করা যাবে না। নিরবিচ্ছিন্ন একটা পরিবেশ, নিঝুম নিস্তব্ধ একটা পরিবেশ আমাকে উপহার দিলে আমি চেষ্টা করব কোরআন থেকে একটা ভালো আলোচনা উপহার দেবার। সূরাতুত তাওবার 112 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে কিছু গাইডলাইন দিয়েছেন। 9টা গাইডলাইন। কয়টা? সবাই বলেন কয়টা? এগুলো খেয়াল করে মুখস্থ করে নিয়ে যাওয়া যাবে আজকে? মুখস্থ করে আবার আরেকজনের শোনায় দিবেন, পারা যাবে? যে এই 9টা বিষয় যদি কেউ লালন করে, নিজের মধ্যে ধারণ করে, আল্লাহ তাকে জান্নাতের সুসংবাদ দিয়েছে। আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। একটি আয়াত হলেও আল্লাহর হাবিব বললেন পৌঁছে দাও। আমাদের ধর্মের এই মিশনারি ওয়ার্কটা, এটা সবার দায়িত্ব। মিশনারি ওয়ার্ক, দাওয়াতি অ্যাক্টিভিটি, এটা শুধু মিজানুর রহমান আজহারির দায়িত্ব না। উনি এসে এসে শুধু দাওয়াত দিবে না, এটা সবার দায়িত্ব। আমি যদি বেশি জানি তো বেশি শোনাবো, আপনি কম জানলে কম শোনাবেন। আপনি যদি শুধু জানেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি তাহলে অতটুকুর দাওয়াত দিবেন। সবাই আমরা দাঈ ইলাল্লাহ। এজন্য কথাগুলো শুনবো, প্রথমত আমরা যেন এগুলো ধারণ করতে পারি, এগুলো পালন করতে পারি। কক্সবাজারের ভাইরা, অনেক ভাইরা এসেছেন। আমাদের সময় অনেক দামি, অনেকে দোকান পাট ব্যবসা বাণিজ্য বন্ধ করে টাকা খরচ করে এসেছেন। সময়টা যেন কাজে লাগে। আমরা আমাদের নিয়তকে খালিস করে নেই, যে আজকে আমরা যা শুনবো ঠান্ডা মাথায় ইখলাসের সাথে আমল করার নিয়তে শুনবো, এবং যা শুনবো মনে রাখবার চেষ্টা করব এবং এটা পৌঁছে দিব। ঠিক কিনা? সবাই কি একমত? দ্বিমত আছেন নাকি কেউ কেউ? সবাই একমত তো? আসুন আমরা সরাসরি কোরআন থেকে তাফসীর শুনি। এই আয়াতটিতে আল্লাহ তাআলা মুমিনদের 9টি গুণের কথা বলেছেন। আমরা একে একে ধারাবাহিক ভাবে গ্রাজুয়ালি গেলেন। তিনি ভুল করেছেন, তারপরে তিনি অনুতপ্ত হলেন। আমরাও যদি ভুল করি, কেমন করে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হয় সেই দোয়াটা আমাদের জন্য রেখে গেলেন। পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও আমাদের রব, জুলুম করেছি নফসের উপর, তুমি যদি মাফ না করে দাও আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব, আমরা খাসিরিনদের ভেতরে শামিল হয়ে যাব। ঠিক কি না? তাহলে প্রথমে গেল অ্যাকনলেজমেন্ট, স্বীকারোক্তি। স্বীকার করবেন, ওযু করে জায়নামাজটা বিছিয়ে দিয়ে স্বীকার করেন যে আল্লাহ, আমার চেয়ে বড় পাপী কেউ নাই। চোখের পানি ছেড়ে অনুতপ্ত হন। 3 নম্বরে স্টপ। 3 নম্বরে কি? সবাই বলেন। স্টপ মানে কি? থামেন। আন না, অনেক আগ বাড়ছে, এবার একটু থামেন। যেই পাপটা করেছিলেন ওটা থামায় দেন। নাকি ঘুষ খাইতেছেন, সকালে ঘুষ খাইয়া বিকালে মাফ চাবেন, বিকালে ঘুষ খাইয়া আবার রাতে মাফ চেয়ে নিন। এটা আল্লাহর সাথে গেম খেলা হয়ে যায়। ঠিক কিনা? আল্লাহর সাথে গেম খেলা যাবে? আল্লাহর সাথে কৌশল করা যায়? সব কৌশলীর বড় কৌশলী কে? কেউ যেটা পারে না, পারে কে? স্টপ, থামেন। To stop what you have committed from sins, যে পাপ আপনি করেছেন এটা থামায় দেন, আর ওটা করা যাবে না। 4 নাম্বার শর্ত হলো টু হেট, ঘৃণা করতে হবে। যে পাপটা করে ফেলছিলেন এটা মনে প্রাণে ঘৃণা করতে হবে, মন থেকে এটার ব্যাপারে একটা ঘৃণা জন্মাতে হবে। 5 নাম্বারে টু কমিট, টু ডিটারমাইন ইউ নেভার রিপিট দিস সিন এগেইন। আল্লাহর এই ওয়াদা দিবেন, এই কমিটমেন্ট দিবেন যে আল্লাহ, পারতপক্ষে আমার জীবনে এই পাপ, এই অন্যায় আমি জীবনে করব না। চিল্লায় বলেন ঠিক কি না? এই 5টা শর্ত সামনে রেখে, 5টা শর্তকে আমল করে কেউ যদি তওবার মতো তওবা করে, তার জীবনের সব গুনাহ মাফ করে দিবে কে? এজন্য আল্লাহর হাবিব বলতেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। তওবার মতো কেউ যদি তওবা করে, তার অবস্থা কেমন হয় জানো নাকি? মায়ের পেট থেকে বাচ্চা বের হলে নবজাতকের যেমনি গুনাহ থাকে না, তওবা কবুল হলে ওই ব্যক্তিটাও নবজাতকের মতো হয়ে যায়, তার আমল নামায় কোনো গুনাহ থাকে না।
আত-তাইবু মিনায যামবি কামান লা যামবা লা। কেউ যদি তওবার মতো তওবা করে তখন তার অবস্থা এমন হয়ে যায় যে তার আমলনামায় আর কোনো গুনাহই থাকে না। চিল্লায় বলেন ঠিক কি না? তাহলে মুমিন বান্দার প্রথম গুণ হচ্ছে আত-তাইবুনা। আওয়াজ করে বলেন প্রথম গুণ কি? আরো জোরে বলেন প্রথম গুণ। যে কোনো সময় আপনি আল্লাহরে ডাকবেন, আল্লাহ শুনবে 24/7, কোনো বন্ধ নাই। বারবার চাইলে আল্লাহ খুশি হয়। দুনিয়ার নিয়মের উল্টো। এ দুনিয়াতে কারো কাছে বারবার চাইলে খুশি হয় না, রাগ হয়। আমি হুজুরের কাছে গেলাম, হুজুর আমার একটু টাকা পয়সার সমস্যা, 500 টাকা দেন। হুজুর দিলেন। 7 দিন পরে আবার, হুজুর একটু সমস্যা আছে, 500 টাকা। হুজুর লজ্জায় পড়ে দিলেন। তার 7 দিন পরে আবার, হুজুর আমি একটু বিপদে আছি, 500 টাকা দেন। ওই দিন মনে মনে ভাববে ঘটনা কি, এর সমস্যা কি, তাও লজ্জায় পড়ে দিয়ে দিল। তারপরের বার গেলে দিবে, লাঠি দিয়ে দৌড়ানি দিবে। কি পাইছো তুমি, কি পেয়েছো? 7 দিন পর পর 500 টাকার আবদার। তার মানে এই পৃথিবীতে কোন বিষয় নিয়ে কারো কাছে বারবার যাওয়া যায় না, বারবার চাওয়া যায় না। চাওয়া যায়? ডিসি সাহেবের কাছে গেছেন, কক্সবাজার জেলার ডিসি সাহেবের কাছে একটা ইস্যু নিয়ে, উনি দিলেন। 2 দিন পরে আবার গেলেন, দিলেন। তারপরে আবার গেলেন, দিল। তারপরে দিবে? আর বারবার কারো কাছে এইভাবে যাওয়া যায়? একটা লজ্জার বিষয় আছে না নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব লাজুক ছিলেন। 50 ওয়াক্ত সালাত মেরাজের রাতে গিফট পেলেন রবের কাছ থেকে। কয় ওয়াক্ত? সবাই বলেন কয় ওয়াক্ত? উপর থেকে নেমে আসার সময় সাইয়েদনা মুসা আলাইহিস সালামের সাথে দেখা। মুসা আলাইহিস সালাম বললেন, কি পেয়েছেন? 50 ওয়াক্ত সালাত পেয়েছি। মুসা আলাইহিস সালাম বললেন, আপনার উম্মত পড়বে না, আমি জানি, কারণ আমি তো আপনার আগে দুনিয়ায় এসেছি, আমার ফিল্ড ওয়ার্কের অভিজ্ঞতা বেশি। আমার অভিজ্ঞতার আলোকে আপনারে বলি, পড়বে না, একটু কমায় আনেন, ভালো হবে। আল্লাহর হাবিব গেলেন, কমায় দেয়া হলো 5 ওয়াক্ত, হলো 45 ওয়াক্ত। মুসা আলাইহিস সালাম বললেন পড়বে না, আবার যান। আবার গেলেন, 5 ওয়াক্ত কমায় দেয়া হলো 40 ওয়াক্ত। মুসা আলাইহিস সালাম বললেন পড়বে না, কমায় আনেন, ভালো হবে। কমায় আনা হলো 35 ওয়াক্ত। এভাবে 9 বার। কয়বার? 5 নং 45 ওয়াক্ত কমিয়ে 5 ওয়াক্ত দেয়া হলো। আল্লাহর হাবিব এবার খুব খুশি, কমায় আনছি অনেক। 5 ওয়াক্ত নিয়ে যখন সাইয়েদনা মুসা আলাইহিস সালামকে ক্রস করছেন, সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বললেন, কি খবর, কত পাইলেন? কয় 5 ওয়াক্ত। মুসা আলাইহিস সালাম বলে, এইটাও পড়বে না। পড়ি 5 ওয়াক্ত আমরা পড়ি। মুসা আলাইহিস সালাম বললেন পড়বে না, আবার যান, গেলে ভালো হবে আপনার উম্মতের জন্য। আল্লাহর হাবিব বললেন, কত যাওয়া যায়? আর কত? আস্তাহি মির রাব্বি, আমার যেতে শরম লাগে। আবার যেতে আমার কি লাগে? সহিহ বুখারীর বর্ণনা, আস্তাহি মির রাব্বি, আমার যেতে লজ্জা লাগে। তার মানে বারবার চাইতে মানুষের লজ্জা লাগে, কারো কাছে বারবার যাওয়া যায় না, ঠিক কি না? কিন্তু আল্লাহর হাবিব বললেন, ইন্নাহু মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, যে ব্যক্তিটা আল্লাহর কাছে বারবার চায় না, তারে আল্লাহ পছন্দ করে না। বরং বারবার যে আল্লাহর কাছে যায়, বারবার যে চায়, বারবার যে কাঁদে, বারবার যে ক্ষমা চায়, তারে আল্লাহ পছন্দ করে। সুবহানাল্লাহ পড়ে। এজন্য দুনিয়ার নিয়মের উল্টো, দুনিয়ায় বারবার যাওয়া যায় না, দুনিয়ার বুকে বারবার চাওয়া যায় না, কিন্তু আল্লাহর কাছে বারবার গেলে, বারবার চাইলে আল্লাহ এই বান্দার উপর বেশি খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ পড়ে। 24/7, সব সময়, সপ্তাহের 7 দিন, দিনের 24 ঘন্টা, মাসের 30 দিন আপনারে ক্ষমা করার জন্য আল্লাহ বসে আছে। কিন্তু ক্ষমাটা চাওয়ার সময়টা আমাদের নাই। শেষ রাতে প্রথম আকাশে আল্লাহ মনোনিবেশ করে ডাকতে থাকেন, আলামিন মুস্তাগফিরিন আগফির আলা। কার ক্ষমা লাগবে? ক্ষমা চাও, ক্ষমা করে দেব। আলামিন মুস্তারজিকিন আরজুকালা, কার রিজিকের দরকার, রিজিক দিয়ে দেব। আলামিন মুস্তাকসিন আকসুলা, কার নতুন ড্রেস দরকার, আই উইল গিভ ইউ দ্য নিউ ড্রেস, তোমার নতুন জামা দিয়ে দেব। কার চাকরি দরকার, চাকরি চাও, চাকরি দিয়ে দেব। কার বিয়ে হচ্ছে না, আমার কাছে চাও, সুন্দরী বউয়ের ব্যবস্থা করে দেব। ওই যে কয় সুবহানাল্লাহ, এটা কমন পড়ছে সবার না? চাইতে হবে, সবটাই চাইতে হবে। দেহার মালিক কে? মনে রাখবেন, নেককার স্ত্রী আর নেককার সন্তান আল্লাহর কাছে চাইতে হয়। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম নেককার সন্তানের জন্য দোয়া করেছেন। জাকারিয়া আলাইহিস সালাম নেককার সন্তান পাওয়ার জন্য দোয়া করেছেন। ইয়াংদের দোয়াগুলোর মধ্যে বিশেষ দোয়া তো হবে এইটাই, ঠিক কি না? যে আল্লাহ তুমি আমাকে নেককার, রূপবতী, গুণবতী একটা স্ত্রী দাও। স্ত্রী যদি ভালো হয় ঘরটা জান্নাত, স্ত্রী যদি খারাপ হয় ঘরের ভিতরে দ্বিতীয় বিশ্বযুদ্ধ।